الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দরুদ ইব্রাহিম পড়ি কারো জবান যেন বন্ধ না থাকে একসাথে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জয় জয় আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, গুনাহ হবে না।
পুলিশও ধরবে না। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হইলে অনেকে ইশারের নামাজটা পড়েন নাই। কথা ঠিক না ঠিক? ইশারের নামাজটা পড়লে বুঝতাম যে আল্লাহ আছে, বিশ্বাস করতেন। আল্লাহ আছে ভালোবাসা সকলের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস, যাদের প্রতি বিশ্বাস, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, মনে রাখবেন ওই মানুষটা কোনোদিন নামাজ কামাই দিতে পারে না। কথা বলেন না কেন? অতএব একসাথে বলবেন এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, একসাথে বলতে হবে। সুদ খাওয়া কি যাবে? জোরে কর না কেন? সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? বিসমিল্লাহ তো পড়া যাবে। সুদ খাইবার সময় যদি সুদের টাকা গোনার সময় বিসমিল্লাহ বলে গুনেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না ভাগবে? অতএব যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে কবুল করেছেন, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এবার বলবেন এখানে আসার তৌফিক কে দিছে? আমি যদি আপনাদের দুটো হাত উঁচা করে আল্লাহকে স্বীকার করতে বলি, রাজি আছেন? এবার যান। লাইন আছে? লাইন আছে। কারেন্ট আসলো না, জেনারেটর গেল। একসাথে বলবেন হ্যাঁ? আমার বলে মাইকে কইতে লাইন আছে। আইবে সাহেব বলে গেল, আসলে অনেক জায়গায় এমনই দেখা যায় সব ভালো হয় কিন্তু মাইক ভালো হয় না, আর মাইক ভালো না হওয়ার কারণে ওয়াজ মাইর খেয়ে যায়। কথা ঠিক না ঠিক? আসলে বাবা প্রতিদিন আমাদের আলোচনা করতে হয়। মাইক ভালো না হলে আমি এখানে গলা ফাটাই দিয়ে যাবো। কালকে কুমিল্লারা কি করবো? কালকে তো চাঁদপুর। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে বলছি, যারা ফাঁকা জায়গাটা এইভাবে করে বসছেন, আমার মনে হয় আল্লাহ আপনার উপরে খুশি না। আমি 1 মিনিট 8 সেকেন্ড টাইম দিলাম যারা রাস্তায় আছেন এবং যাদের সামনে ফাঁকা 1 ইঞ্চি জায়গা আছে। কারো সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা না থাকে, যুবক ভাই আমি তোমার বন্ধু হয়ে যাব। আমি মুসাফির মানুষ, আমি তোমার বন্ধু হয়ে যাবে। কারো সামনে 1 ইঞ্চি জায়গা থাকবে না। সেখানে তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকে আওয়াজ বাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাড়া। আমি না বলা বলতে পারবি। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কমাবি না, যাররাও কমাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা। তাহলে একসাথে বলবেন এখানে আসার তৌফিক কে দিয়েছে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব এবং আজকের মাহফিলের হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা এবং এক ঝাঁক তরুণ যারা এই মাহফিলের আয়োজন করেছে, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে মহান সত্তা আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে কবুল করেছেন। তাহলে আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশির আওয়াজটা যত জোরে দিবেন মওলাই কারীম তত তাড়াতাড়ি খুশি হয়ে যাবেন। ভাইজান দুনিয়ায় কত নেতা আছে, নেতারে খুশি করার লেগে অনেক কিছু করতে রাজি, ঠিক না ভাই? ঠিক। কোন এমপি মন্ত্রী যদি দেখলাম আপনাদের রাস্তাটা আমার গাড়ি আসার সময় নিচে বাইজে গেছে, যদি কোন এমপি এখানে এসে বলতো তোমাকে রাস্তাটা পাকা করে দেব, দেখতেন এমপির ফুলের মালা দিয়া, মেম্বার চেয়ারম্যানের ফুলের মালা দিয়া কত কথা কইতাম।
কথা ঠিক না ঠিক? একটা এমপির কাছ থেকে একটা রাস্তা পাওয়ার জন্য যদি এত পাম দিতে পারি, 1-2-3 কেজি পাম দেই শুধু রাস্তার লাইগা, যে মওলা আপনারা আমার এত সুন্দর করে মানুষ বানাইলেন, এই পর্যন্ত পাইলে আসলেন, দামি দামি খাবার দিলেন, ওই আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করে, আল্লাহ তাকে জান্নাতে প্রতিটা দরজা খুলে দেয়। অতএব আল্লাহরে খুশি করার নিয়ত আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। এবং আরেকবার দুরূদ শরীফ পড়বে এই জন্য যে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতেন না, যার চেহারাটা এত সুন্দর ছিল যারা দেখেই মানুষ পাগল হয়ে যেত। আরো জোরে কর না কেন? বাজান আমার নবীর চেহারা এত বরকত ছিল, নবীর চেহারাটা দেখলে মানুষের ক্ষুধা লাগতো না। আরো জোরে কর। আমার নবীর চেহারাটা এত ভালো ছিল, আমার নবীর চেহারা দেখে সাহাবা একরাম পুরা দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয়, আমার সেই নবীরে কিছু কিছু বাটপার, কুলাঙ্গার, জারুয়া, মা বাবার অবৈধ সন্তান, কথা ঠিক না বেঠিক, যারা আমার নবীরে গালি দেয় একটাও মুসলমান না, একটারও জন্মের ঠিক নাই। তার ভিতরে আসাদ নূর একটা বেঈমান বদমাইশ, আর জন্মের মধ্যে ভেজাল আছে। এই বদমাইশ আমার নবীরে বলছে নবী ছিল মুহাম্মদ, তবে মুহাম্মদ ছিল চরিত্রহীন অর্থাৎ লুবি, তবে মুহাম্মদ ছিল লম্পট। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যে আমার নবীরে চরিত্রহীন বলতে পারে ওর চরিত্রের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই। হাতের নাগালে ভাই কুত্তার মতো পিটাইয়া মারব। কিরে তাকবীর আজ থেকে ব্যাটারি চার্জ আছে না গেছে? মুসলমানের ব্যাটারি চার্জ কোনদিন কমে না। যারা আসাদ নূর মার্কা শয়তান অর্ধা কমে, ওরা ঠিক না বেঠিক? এই ভাই জানে একই মঞ্চে দুইটা প্রধান বক্তা একদিনে দাওয়াত দিতে নাই, কথা ঠিক না বেঠিক? তারপরে তোমাকে ভাগ্য ভালো, আগে নিচো বাস আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। এখনো পর্যন্ত যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তোমাকে দুইটা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদিরি চিনো না, একটু পরে চিনবা, মারহাবা বলেন। অতএব যারা এখনো রাস্তাঘাটে রেস্টুরেন্টে হয়তো একটু পানি খাওয়ার লেগে গেছো, আল্লাহ হ্যাঁ বাড়ির ঠিকানা তুমি জানো, আমি জানি না। বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আমি জানি না, হ্যাঁ বাড়ি তুমি জানো। আমার মাইকের আবার শোনার পর যদি বাসায় অথবা দোকানের সামনে ঘোরাফেরা করে, আজরাইলের ঠিকানা দাও, ফিরাইয়া লুলা বানায় হেলা, কথা ঠিক না ঠিক? জোরে কর না কে? আমি আপনাদের কাছে দোয়া করতে বলি, যারা রাস্তায় ঘুরে কি দোয়া করবো? আল্লাহ লুলা বানাই দাও, তাই কমু? কি কবো? ও এটা যদি তোমার ভাই হয় তাহলে মায়া লাগতেছে, কিন্তু ও আসুক, জোরে কর আমিন। আল্লাহর হেদায়েত নসিব করো। ও ভাই জান, তাহলে আমি একটা কথার উত্তর সব, আমার নবীর মতো চরিত্রবান মানুষ দুনিয়া আসছে, আসবে? এটারে নামাও, একসাথে বলবেন, আমার নবীর চরিত্রের মতো কোন চরিত্রবান মানুষ দুনিয়া আসছে? শুধু আপনাদের খেদমত আরজ করি, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, প্রতিদিন আল্লাহর সাথে মুসা কথা বলতেন। আজকেও কথা বলতে গেছে, আল্লাহ বলে, মুসা তুই আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বললেন, মালিক রে, মুহাম্মদ নামে কোন ব্যক্তি? আমার আল্লাহ বলে, মুসা রে, তুই আমার বন্ধু মুহাম্মদ রে চিনবি না। আমার বন্ধুর চিনত তোর বাবা আদম, আমার বন্ধুর চিন্ত তোর বাবা নূহ, আমার বন্ধু মুহাম্মদ
চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس يا موسى যাকে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছি, তোর জাতির পিতা ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিল। 40 দিন আমার কাছে কান্নাকাটি করছে, বসার ব্যবস্থা করছি, কিন্তু জান্নাতের খাবারের ব্যবস্থা তখনই করছি যখন আমার নবীকে একটা মুহাম্মদ বলে ডাক দিয়ে দুরূদ পড়ছে। 360 বছরের চোখের পানি আদমের কবুল করছি যেদিন আমার নবীর নাম নিয়ে দুরূদ পড়ছে। মুসা রে, এখন সিদ্ধান্ত নে তুই আমার নবীর প্রতি দুরূদ পড়বি কিনা। মুসা পয়গম্বর কাঁদে আর কয়, মালিক রে, যার প্রতি তুমি দুরূদ পড়তে বলো তুমি নিজেই দুরূদ পড়ো। মালিক, আমার বোঝা হয়ে গেছে, ওই মানুষটার চাইতে দামি মানুষ আর হতে পারে না। ও মালিক, যদি ওই মানুষটাকে তুমি আমার প্রতি অনুগ্রহ করে দাও, যদি তার প্রতি আমার দুরূদ পড়তেই হয় তাহলে তার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বললেন, মুসা রে, তুই দুরূদ পড়ার কথা যখন বললি, উম্মত বানানোর কথা বললি, আমি মাওলা খুশি হয়ে অর্ডার দিলাম, আমি তোর ডিমান্ড বাড়ায় দিব। আরো শুনে খাও, মুসা নবীর ডিমান্ড বাড়াবে আমার নবীর উম্মত হওয়ার ওয়াদা করার কারণে। আজকে আমরা বিনা দরখাস্তের নবী মুহাম্মদের উম্মত হয়ে আজকে আমার নবীরে গালি দেই। কথা ঠিক না বটে? মুসলমান, পৃথিবীতে একজন মাত্র নবী আছে যার কথা শুনে কাঁদলে তুমি জাহান্নামে যাবে না, যার কথা শুনে তুমি চোখে পানি আসলে তোমার এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না। এখন কাঁদতে বলছি, 2 চোখ দিয়ে শুধু পানি পড়বে। আমি বলছিলাম তোমরা ইলিয়াস রহমান জিহাদির চিনো না, একটা লোকের চোখের পানি যদি আজকে কবুল হয়, 2 বছরের সাধনার মাহফিল কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বর যখন বললেন আল্লাহ তার উম্মত বানায় দাও, আল্লাহ বলেন ঠিক আছে, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছস, আমি তোরে ডিমান্ড বাড়াবো, তবে আজকে না, 3000 বছর পরে। আমার নবী দুনিয়া আসলেন, মুসা নবীর মাঝে আমার নবীর মাঝে 1000 বছরের ডিফারেন্স। আমার নবী যখন মিরাজে গেলেন আল্লাহর বাড়িতে বেড়াইতে, সমস্ত নবীরা আমার নবীর সাথে কোলাকুলি করে, আর মুসা নবী আমার নবীর দিকে কান্দে। আসতে কমকে আরো জোরে কর। মাহফিলের ডেকোরেশন সুন্দর হয়েছে, আলো মালো ঠিক হয় না, কারণ কি? আলো একটু বাড়াইলে আমি দেখতে পারতাম বুড়া গুলা করে কি। কিছু কিছু বুড়া আছে ওয়াজের মাঠে বইয়া হারমের মুরগির মতো জিবায়। কথা ঠিক না বেঠিক? এই বুড়ারি আপনি টিভির সামনে বহা করে দেন, 3 ঘন্টা কিরণমালা দেয়, চোখের মধ্যে হিন্দি আসে না। বুড়ির হলে কিরণমালা দেয়, হাতে চাকানাকা চাকানাকা। কথা কম না কেন? জোরে কন। ওই এক বুড়া আগ করে রয়েছে, এখনো মুখই খোলে নাই, খুলবে কিনা আল্লাহ জানে, সন্দেহ আছে। একসাথে বলবেন, এ বুড়া গুলি মরার চিন্তা নাই, নবীর প্রেম লয়ে যারাই কাঁদবা তারাই বাচ্চা। আল্লাহু আকবার বলো না, একসাথে বলতে হবে। নবীর জন্য কাঁদলে লাভ না লস? হ্যাঁ, কেন কাঁদবা না? এই মানুষটার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবা না। এ মুসা, আমার নবী আইছে, মুসার সাথে আমার নবীর যখন দেখা, মুসা নবী খালি কাঁদে। মুসা নবী এমন একজন নবী যার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে।
সূরা তুরের মধ্যে আছে মুসা পয়গম্বরের সাথে আল্লাহ এত কথা বলছে, দুনিয়ার কোন নবীর সাথে আমার নবী স্যার এত কথা বলে নাই। এই জন্য মুসার নাম ছিল মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা বলার নিয়ত আছে না নাই? সবাই নিয়ত আছে? আজকেই বলতে পারবেন। যদি কোন কেমনে হুজুর, আমি হিগাই দিলাম, আপনি কালকে এই ফজরের নামাজটা পড়বেন। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কি বলবে জানেন? বান্দা আমি তোর সামনে বয়ে দিছি, তুই যা কইছিস সব সত্য। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গালটা ডিজিটাল ভাবে এখানে কোন মেম্বার চেয়ারম্যানের প্রশংসা না, সুবহানাল্লাহ মানে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা যারা করবে আল্লাহ ডিমান্ড বাড়াই দিয়ে জান্নাত দিয়ে দিবে। এবার দেখা যাবে পিছনে করে কি, যদি আসতে কও এমন বদ্ধ করে তুই জামু, যাওয়ার আগে লুল হয়ে বাইতে যাবা কয়ে দিচ্ছে। একসাথে বলতে হবে, এ মুসা আমি আমার বান্দার সাথে নামাজে বসে কথা বলি, যখন আমার বান্দার নামাজে সূরা ফাতিহা পড়ে তখন আমি চেয়ার বাইতে বসে থাকি। নামাজ যারা পড়ে না এগোর সামনে আল্লাহ বহে, কেডা বহে? জোরে কন, আরো জোরে, জোর হলো না, আরো জোরে, সবাই বলো, জোরসে বলো। শয়তান যদি বহে এর লগে আবার আল্লাহ থাকে কেন? কথা ঠিক না? ঠিক। দেখবেন ফজরের সময় শয়তান কয় দোস্ত তুলিস না, আমার দোস্ত তোর আমি চাইবে দিতেছি, তুই ঘুমা, তোর বউ ঘুমাইতেছে গাল কাট করে তুই হবি বেহা হইয়া ঘুমা। যখন সকাল 9টা বাজে শয়তান গালের মধ্যে চেনটা খুলে চেয়ার সারে মুচটা দিয়ে কয় তুই এখন ঘুমা, তোর তালের রস খাওয়াই দিয়ে গেলাম। শয়তানের মুখ খাওয়ার নিয়ত আছে নেই? আমার বিশ্বনবী বলেন যখন ফজরের নামাজের সময় কেউ ঘুমায় শয়তান তার গালের মধ্যে স্যাপ দেয়, কাশ দেয়, মুচতে দেয়। আমার নবীর কথা মিথ্যা? সেই যুবক ফজরের সময় শয়তানের মুখ খাইয়া সকালবেলা নাস্তা করবি কেমনে? গালের মধ্যে আঠা আঠা লাগবো না? অতএব আমি বলতে চাই যারা ফজরের নামাজটা পড়বে এরা জান্নাতি। যারা ইশারের নামাজটা পড়ে ফজর পর্যন্ত অপেক্ষা করবে নামাজের জন্য, আল্লাহ পুরোটা রাত্র নামাজ পড়া সওয়াব দান করবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এক শ্রেণীর বন্ড শয়তান পীর বাইরে এসে কয় নামাজ লাগে না। কথা কন না কে? এই হুজুর আস্তে কথা কইেন না, কয়ে দিলাম। অনেক শয়তান আছে না কয় নামাজ লাগে না। আরে বাবার মুরিদ হইলে পরে নামাজ লাগে না, ঠিক না? ঠিক। আবার কয় কি জানেন নি? আরে আমার বাবা বালু বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে যে বদমাইশে দেখলে জ্বর আসে ওই শয়তানের কাছে যাস কে? ওরা ঠিক না? ঠিক। আর তার কাছে যাবি যারা দেখলে নবীর কথা মনে পড়বে, যারা দেখলে আল্লাহ রসুলের কথা মনে পড়বে, যার পীর ভালো আর মুরিদ ভালো। পীর সেন বা মুরিদ দেখা, ঠিক না? ঠিক। পীর সেনতে যাবা চর্ম নাই, পীর সেনতে যাবা বুঝানি, পীর সেনতে যাবা আমার সব হিসাবে রহে নেই। এমন পীরের পীর বদমাসের বাবা শালা নামাজ তো পড়েই না, মুরিদও পড়তে দেয় না। কথা কর না কেন? এই বদমাস 24 ঘন্টা গাঞ্জা ধরে, এইটা আবার পীর। এর পীর খাওয়ার দুলাভাইরে বাপ খাওয়া সমান। কথা কর না কেন? এর যুবক যারা ওয়াজ দিছো আর জীবনে আসার নিয়ত নাই, একটা আওয়াজ শুনতে চাই, জীবনে একটা শেষ আওয়াজ দিয়ে যাই। যারা মুরিদদেরকে বলবে নামাজ লাগবে না, যখন মহিলা লিয়া কুকুম কুকুম করে, এগুলা তোকে এলাকায় ঢুকলে জুতা দিয়ে বাইরে রাজি আসো না নাই? রাজি আসো দেখা ঠিক আছে, রাস্তাতে কিছু কিছু নামতাছে। মারহাবা কন, আরো জোরে কন। ঠিকঠাক আছেন তো? যাইবা গা? হ্যাঁ যাবি তো। আজকে যে কি হইব কপালে? এটা আইয়ুব বাসুর প্যান্ডেলটা। আইয়ুব বাসু এখন গান গাইয়া 12 লাখ টাকা লইছে। গানটা কি এসো হে বৈশা আমার অন্তরে বাজ
আসবো বাসা ওই আকাশে। নাউজুবিল্লাহ কোন না কেন? আরে বাইরে ভাই গান যখন শুরু করছে তোমরাও দেখছো ফেসবুকের ভিতরে এক বুড়াই বয়সের হে সামনে ঠিক না বা ঠিক? এটা আমার মাবুদের রসুলের ঘোষণা কি তো জান্নাতের বাগান, এই বাগানে তারাই বসবে যারা জান্নাতি মানুষ। ঠিক না বা ঠিক? শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহর জন্য জীবন দেব, নবীর প্রেমে জীবন দেব। ঠিক না? বাবার প্রেমে জান্নাত পাওয়া যাবে না, বাবার প্রেমে কোনোদিন জীবন দিব না। বাংলাদেশের এক লুচ্চা নতুন করে এক লুচ্চা কথা কন না কেন? কি স্যার জানি না ইকবাল স্যার আমার নবীর গালি দেয়, মাদ্রাসার তালবিলেন গো জিএমবি কয়, আমার ছবি সামনে তেতুল হুজুর কয়। বদমাস প্রথম আমার বুজুর্গ আমার ছবি সাহেব আমার ওস্তাদের প্রথম বলছে তেতুল হুজুর। আর তেতুল হুজুর গিরি ছুটে গেছে, ও যে আমার ছবি সাহেব লুচ্চা কইছে তেতুল হুজুর কইছে, ও দেহি ছেড়ে এমন কথা যা নটটুকে নিয়ে নাচতেছে মদ খাইয়া, আবার জুতা দিয়ে বাইরে আবার দরকার আছে না নাই? বাংলাদেশে যদি মুসলমানের রক্তে এক ফোঁটা শরীরে থাকে, মাহফিলের মাঝখান দিয়ে একটা আওয়াজ দিস ভাই, জীবনের কয়েকদিনের আইজ আছে কাল নাই, কিন্তু বেঈমান গুলার কোনো ছাড় নাই। আমি জানি কুমিল্লার জমিন আল্লাহওয়ালার জমিন, কুমিল্লার জমিন শাহমাদুমের জমিন, কুমিল্লার জমিন শাহজালালের জমিন, কুমিল্লার জমিন আমার ছবির জমিন, কুমিল্লার জমিন সরবলার বিশ্বের জমিন, কুমিল্লার জমিন তাবলীগের জমিন। এখান থেকে আওয়াজ আসবে, যেই নাস্তিক নবীরে গালি দিবে ও আমার বাপ হয়ে ওর বিদায় মেরে ফেলবো। ঠিক আছে, মারহাবা কর। যুবক বহুত হাসছর, এখন কানবি, কান্দন ছাড়া কোনো দোয়া কবুল হবে না। আমি জানি যে এই যুবক গুলা বসে আসছোস, আমি তোদেরকে সাহাবীদের নমুনায় দেখতে চাই। যুবক ভাই, একদিন আমি তোর মতো যুবক ছিলাম, আমি যাদের সাথে লেখাপড়া করছি আজকে বাংলাদেশের রোমান্টিক নায়ক তারা, আমার আল্লাহ আমাকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেছে। শুধু আমি বলতে চাই, তোর মতো কত যুবক প্রতিদিন মোটরসাইকেল নিয়ে কলেজে রওনা দিছে, টেরাকে বাড়ি দিয়ে ফেলাই দিয়ে বিশ্বরের মইরে পড়ে রয়েছে। ঠিক না বেঠিক? কবরে যাবি ভাই, কেমনে থাকবি একবার চিন্তা করে দেখ। এই হায়াতের মোড় অনেক দাম বাবা, একটা সেকেন্ডের দাম অনেক। কবরে তোমার মা নাই, বাবা নাই, যুবক ভাইরা রে, এখন শুধু মাওলারে কান্দা দেখা দে। আমারি তোমার ভয়ে যারা কাঁদবে ওরা কোনদিন জাহান্নামে ঝুলবে না। من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ বলেন, যেই প্রাণী যেই মানুষ আমি মাওলার ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, যেই দিনে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, ওই কিয়ামতের দিনের ভয়তে যদি আমার কোনো বাগান চোখ দিয়ে এক ফুটা পানি বের হয়ে গো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 1
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি ওর এই চোখের পানি পড়ার সাথে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। হে আমার যুবক ভাইরা, কত করবি বাহাদুরি, যতই করবি বাহাদুরি, থাকবি কবরে। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু না থাকবে। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু না থাকবে। কত বন্ধু দেখো বাজার এই না জমিনে। আল্লাহ কত বন্ধু দেখো যুবক এই না জমিনে। আল্লাহর মতো বন্ধু দোস্ত পাইবা না জমিনে। ঠিক না ঠিক? যুবক রে, আমি তোর দুইটা পাও ধরছি, এখন কানবি। কান্দা ছাড়া দুনিয়ার কোনো কোনো মাফ হইব না। এখন চিল্লাবি আর কানবি। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমি তোমার বন্ধু, 12 বছর বয়সে মা হারাইছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি মা কি জিনিস। ওই দেখ চিল্লাই আর কয় আমার নাই। যার নাই সে বুঝবি মা কি জিনিস। বাবাজিরা, আমিও তোদের মতো একদিন ছাত্র ছিলাম। 12 বছর বয়সে মা হারাই আলেম হইছি। তোর চোখে পানি আসলে তোর মায়ের কবর যাবে, এখনই মা বয়ে যাবে। তোর বাবার কবর যাবে, মা বয়ে যাবে। ওয়াজ বছরকে বছর শুনতে হয় না, ওয়াজের মতো 10 মিনিট শুনলেই যথেষ্ট হয়ে যায়। এই দেখ আলেম ওলামা বসে বসে কান্দে, এই যে স্টেজের যুবকরা কান্দে, বাবাজিরা কান্দে। একটা লোকের চোখের পানি কবল হলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামে চলবে না। বান্দারে তুই যখন আমার ভয়ে কাঁদবি রে, আমি এইরকম সাদা একটা রুমাল লইয়া তোর চোখের সামনে বসে থাকবো। আমি তোর চোখের পানি মুছাই দিয়া বলবো, বান্দা কান্দিস না। তোর চোখে পানি দেখলে যেমনি তোর মা পাগল হয়ে যাইতো, তোর মা চোখের পানি কাপড়ের আসল দিয়া মুছাই বলতো, বাবা কান্দিস না। আমি মাওলা তোর মার চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তুই যখন রাত 10:30টায় কান্দোস, আমি মাওলা সহ্য করতে পারি না রে। আমি তোর বুকের মধ্যে চাইবা ধরে বলি, বান্দা কান্দিস না রে। আমি তোর মাফ করে দিছি, তুই যা চাবি তাই পাবি বান্দা। কুমিল্লার যুবক ভাইরা, গত 2-3 মাস আগে ওয়াজ করতে গেছিলাম ফরিদপুর রাজবাড়ি। আরে যখন মাহফিল শেষ করে আসতেছি, কানের মধ্যে খবর আসলো, হুজুর গতকালকে আপনার ওয়াজ শুনছে, ছেলেটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে সকাল 10টায় মারা গেছে। যুবক, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, চোখের পানির চাইতে দামি কোন জিনিস নাই। জান্নাত বলো জাহান্নাম বলো, সবকিছুর চাইতে দামি হলো চোখের পানি। আরে আমার আল্লাহ যেই চেয়ার পাইতে বসে আছে, এই চেয়ারের চাইতেও দামি বান্দার চোখের পানি। যুবক, এই পানি দিয়ে একটা আওয়াজ দিবি,
আমার যেই নবী জীবনে একটা পেটটা ভরে উম্মতের চিন্তায় খায় নাই, যেই মানুষটা জীবনে পুরাটা রাত্র ঘুমায় নাই, আজকে আমার সেই নবীর বাংলার জমিনে চরিত্রহীন বলে গালি দেয়। জীবনকে বাজি রেখে আওয়াজ দিবে যুবক, চোখের পানির দোয়া এখন কবুল হয়ে যাবে। আমার যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রে। আজকে আমার এই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, একটা আওয়াজ দিবি, ওই মারতে মারতে লুলা বানায় ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তুলে ওই দেখ রসুলের প্রেমিক গুলা কেমনে চিল্লায়। এ মুসলমানের পোলা, সরমনের মাঠে কেন চিল্লায় জানো? এ উজানির মাঠে কেন লাফালাফি করে? যখন আল্লাহর পাগল গুলো আল্লাহরে পাইতে পাইতে এমন একটা জায়গায় চলে যায়, তখন আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। শুধু বলতে চাই, যারা আজকে কাঁদবা তারাই বাচ্চা, ঠিক না বেঠিক? জোরে বলো। কষ্ট হয়? আমি দেখছি যে এই সমস্ত যুবকরা এখন বসে বসে কান্দে, এরা জীবনে কোন আজে কাঁদছে আমি জানি না। তবে যুবক ভাই, চোখের পানি থেকে দামি কোন জিনিস নাই। এখন আমি এলাকার যুবকদেরকে বলছি, তোর জীবন এই মাঠে, তোর গুণাগুলি সব মাঠে রাইখে যাবি, এখনো বাসায় বসে থাকিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির লং টাইম ওয়াজ করি, এখনো তোর টাইম আছে, মাঠে আয়, এখনো টাইম আছে, মাঠে আয়। তোর জীবনে কি চাস, এই মাঠ থেকে আল্লাহর কাছ থেকে দলিল করে লইয়া যা। আইসা দেখ, তোর স্বাস্থ্য ভাই তোর মতো মাঠে বসে কান্দে। কেন কান্দে ও নিজেও জানে না, কারণ কান্না কাটে এটা অভিনয় না, এটা কান্না কাটে উপরের থেকে পাশ হয়ে আসে। কথা ঠিক না বেটে? কত যুবক ইচ্ছা করছে কানবে না, কিন্তু সে ঠিকই বসে বসে কাঁদতেছে। কত বাবা ইচ্ছা করছে কানবে না, বসে বসে ঠিকই কাঁদতেছে। কারণ কান্না যখন আসবে তখন কলিজার ভিতরে একটা ধাক্কা মারে, কান্দোস না কেন? কান, তোর পাশের ভাই কান্দে, তুই কান্দোস না কেন? একসাথে বলবেন, ওয়াজ যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবা? মারহাবা কর, আরো জোরে কর। তাহলে উত্তর দেবেন, আমি এখন কোরআন তেলাওয়াত করব, শুধু একটা আয়াতের তাফসীর করব। মারহাবা কর। কারো জবান বন্ধ থাকবে না। উলামা একরাম খুব জোরে সরে পড়বেন, যুবক ভাইরাও পড়বা, না পারলে পান খাওয়া মানুষের মতো গাল লড়াচড়া করবা। রেডি? أعوذ بالله من الشيطان الرجيم। এই চাচা, কোরআন তেলাওয়াত শেষ হবে, গলা ফাটাই আল্লাহু আকবার বলবেন, জীবনে হাঁটায় রোগ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فإن الجنة هي المأوى وما أرسلناك إلا رحمة للعالمين। পৃথিবীতে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে একটা মাত্র মানুষকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার নবীর নাম হলো রউফুর রহিম।
মারহাবা কোন। এই দুজনের নামের শেষে রহমান আছে। আমার আল্লাহর নামও 99টা, আমার নবীর নামও 99টা। সুবহানাল্লাহ, তা আসতে কোন। যদি কইতাম তোমার নাম কোরআনে আছে তাহলে জোর হইতো, তোমার বাপের নাম কোরআনে আছে তাহলে জোর হইতো। পুরা কোরআনটাই হলো আমার নবীর প্রশংসা। আপনাদের মন খারাপ? হ্যাঁ, যদি খারাপ না হয়ে থাকে, ওয়াজের শুরুতে যারা কানবে, লাস্টে যারা কানবে, তাদের দোয়া কোনোদিন আল্লাহ ফিরাই দিবে না। আজকে ওয়াজের শুরুতেই কানছো, লাস্টেও কানবা ইনশাআল্লাহ। কানলে গুনাহ মাফ হয়, কানলে দিল পরিষ্কার হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে জান্নাত দলিল হয়। বাংলাদেশে এখন বর্তমানে ওয়াজের মাঠটা হয়ে গেছে বাদাইমার কৌতুকের মতো। কথা বল না কেন? হারুন প্যাসেঞ্জারে কৌতুকের মতো, খালি হাসি আর রহস্য। কেন? যে সময়টুকু হাসি বইয়ের সাথে বেশি সময়টুকু আল্লাহর বান্দাদের কান্দানো যায় না? যায় কি যায় না? কান্দার সাথে দামি কোন জিনিস আছে? একসাথে বলবেন, কান্দার সাথে দামি কোন জিনিস আছে? না কানলে মায় দুধ দেয় না, না কানলে মালিকে ছুটি দেয় না, না কানলে ওস্তাদে ছুটি দেয় না, না কানলে খাওয়ান পাওয়া যায় না, না কানলে গুনাহ মাফ হয় না। কান্দন তো সব জায়গায় লাগে, ঠিক না বেঠিক? হ্যাঁ, জোরে খান, আরো জোরে। অতএব এখনো যারা রাস্তায় ঘুরছো, তোকে পাও দোষে আবার নাম। আমি চাই, আমি যেই মাহফিলটায় যাই, আমি মাহফিল প্রতিদিন করি একটা, আমি 2-3টা প্রোগ্রাম করি না, একটা করি, করার মতো করি। যারা আমার সাথে লাশ মোনাজাতে থাকে, আমি তাদের বন্ধু বানাই পেয়ে যাই। আমি গুনাহগার মাপ পাই, ও আমার সাথে আল্লাহ ইচ্ছায় মাপ পাইতে পারে। আমি পীরের মতো বলবো না সে মাপ পাইয়াই যাবে, এই গ্যারান্টি আমার নবীও দেয় নাই, ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নবী ফাতেমা একদিন বলে, আব্বা তুমি যখন আমার নবী, তুমি সারা দুনিয়া রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আব্বা তোমার তো চিন্তা নাই, তোমার মাইয়া হইছে, আমরা তেমনি জান্নাতে যাব। আমার নবী চোখ গরম করে কয়, চুপ! তুই কেমনে সার্টিফিকেট পাইলি যে নবীর মাইয়ারা জান্নাতে যাবে? কত নবীর মাইয়া ডাইরেক্ট জাহান্নামী, কত নবীর পোলা ডাইরেক্ট জাহান্নামী, কত নবীর মা বাবা ডাইরেক্ট জাহান্নামী, ঠিক না ঠিক? নূহ নবীর পোলা, একটা পোলা ছাড়া সব জাহান্নামী। এই পরে টাইনা ধরেন, নাহলে আমি ওয়াজি করবো না। ওই যে একটা যাই ওটা ধরেন, তাই না? লুঙ্গিটা ধরেন না, একটু টাইনা দেয়, ধরেন না, ঘুরাই দেন এদিকে। ঠিক আছে, এখানে কি করে গেছে আমারে। মারহাবা কোন ভাই, কে উঠবার, আমি কিন্তু ওয়াজ হয়ে যাম না কয়ে দিছি। কষ্ট হইতেছে? একসাথে কর। আমার নবী বলেন, এ ফাতেমা, তুই তো বলতেছ আমার মাইয়া হর কারণে নাজাত পাবি না। আরে মাই, গ্যারান্টি আমি দিতে পারবো না। তোর নেক আমল থাকলে জান্নাত পাবি, বদ আমল হইলে জাহান্নামে যাবি, ঠিক না ঠিক? আর বর্তমানে এখন বাংলাদেশের পীরের জান্নাত গ্যারান্টি দেয়, লাগে যেন জান্নাত তোর বাপে বানাইছে, ঠিক না ঠিক? জান্নাতের মালিক কে? না নবী, না পীর বাবে? যেই বদমাইশ কবে জান্নাতে আমি লয়ে যাবো, আর ওই হালারে কেডা নেবে তার নাই খবর। কথা ঠিক না ঠিক? জোরে কর না কে? বাংলাদেশ থেকে খাইয়া পারলে এখন বন্ধরা সহজ সরল মানুষগুলোর নিয়ে কাফের বানাই ছেড়ে দেয়। কোন পীরে যদি সেজদা নেয়, ওই বদমাইশও কাফের, যেটা সেজদা দিবে ওইটাও কাফের। পীরের সেজদা দেওয়া যায় গেছে? একজনে ফতোয়া দেয়, তাজিমি সেজদা দেয়, তাজিমি। তাজিমি সিজদা কারে কয়? কথা ঠিক না ঠিক? তাজিমি সিজদা পৃথিবীতে মাত্র একজনই পাওয়ার উপযুক্ত, সে হলো আমার আল্লাহ। কে? তাজিমি সিজদা বলে সবচেয়ে বড় সিজদা। তাজিমি সিজদা মানে সম্মানী সিজদা। সম্মানী সিজদা আমার আল্লাহর সাথে বড় কে আছে? কথা বল না কেন? আল্লাহর সাথে কেউ আছে? ফতোয়া দেয় কি কয়, তাজিমি সিজদা পীরিরে দেই। তাজিমি সিজদা বুঝে না, বুঝে না, সহজ সরল মানুষগুলারে নাম একটা রাখছে তাজিমি সিজদা। আসলে সিজদার মালিক কে? যদি কোন পীরের সিজদা দেয়, ওইটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলে বলেন না কেন? আল্লাহ আমাদের মাফ করুক, যেরকম আমি বাবা পীর ধরবেন, আমি বলবো না পীর ধরবেন না। পীর এমন একটা ধরবেন যেটা নামাজ তার চেহারা দেখলে সে তাহাজ্জুদ জীবনে কামাই দেয় না, ঠিক না ঠিক?
পীর ধরতে যাবেন ফুরপুরা, পীর ধরতে যাবেন শর্ষিনা, পীর ধরতে যাবেন চরমোনাই, পীর ধরতে যাবেন আরো কত হক্কানি উলামা একটা আছে আহমদ শফি সাহেব, পীর ধরতে যাবেন ঢাকা কতবার লালবাগ, মালিবাগ, গৌহারডাঙ্গা যাবেন আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায়। ঠিক না ঠিক? পীর ধরে এমন পীর যে পীরে গোসলই করে না। পীর ধরবেন, আমি চাই পীর ধরলে কোন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আপনার দিল জিন্দা হবে, কিন্তু দিল জিন্দা হতে যদি মুর্দা হয় তাহলে শয়তানের কাছে যাওয়া যাবে না। ঠিক না ঠিক? তাহলে আমার সাথে উত্তর দিবেন জমিনের মালিক কে? হে বাজার, আমার আল্লাহ কত সুন্দর কথা কোরআনে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন রাহমাতাল লিল আলামিন ছিলেন, সে রাস্তায় বের হইলে আমার নবীর জন্য আল্লাহ একটা অটো ছাতি মেঘবেলা লাগাই দিতেন। এটা আসতে কইলেন সুবহানাল্লাহ। আমার নবীর গায়ে জীবনে এক ফোঁটা রৌদ্রের তাপ লাগে নাই। আমার নবীর গায়ে জীবনে কোনোদিন মশা পড়ে নাই। আমার নবীর গায়ে জীবনে কোনোদিন মাছিতে কামড় দেয় নাই। আমার নবীর দুনিয়ার কোন মাখলুকে কামড় দেয় নাই। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়, মা খাদিজার বয়স ছিল তখন 37 বছর, আর আমার নবীর বয়স ছিল মাত্র 17 বছর। আলহামদুলিল্লাহ বলেন, কত বছর? নবীর বয়স কত? খাদিজার বয়স কত? আসতে কাউকে চাচা কয়েস 35 মানে বেসাই গেছে মাসে 35 এটা কি ইংলিশ কত ভাই? মানে দুইটা মুইটা মারছে, যাক তারপরে ভালো আলহামদুলিল্লাহ বলেন। চাচা সামনে বইছে, দোয়া করি এই বয়স পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সন্দেহ। মুরব্বীদেরকে সম্মান করে বাবা, এই যে আমার বাবাজিরা মুরব্বীরা বসে আছে, এদেরকে দেখে যদি তুমি সালাম দাও আল্লাহ তোমার বিপদ থেকে রক্ষা করবে। বর্তমানে মুরব্বীদের সম্মান করে না, মুরব্বীকে সামনে ঠ্যাঙ্গের বা ঠ্যাঙ্গে সিগারেট টানে, কথা কন না কেন? হুজুরকে দেখলে মোটামুটি সিগারেটটা সাইরে সুইরে টানে, হুজুরকে দেখলে আপনি ধরেন সিগারেট। ঠিক না ঠিক? আমার সামনে আবার যদি দেখি আমার বক্তা একটা সিগারেট খাইতেছে, আমি ওর সামনে খারাই খাই, ওনার সিগারেট হাতের মধ্যে পড়তে পড়তে একবার পিছন বন্ধ হয়ে নাচতে ফেলাই দেয়। আমারে খায়ার করো, আমি কই যাবেন ওস্তাদজি? আর হাতের মধ্যে কিন্তু সিগারেট, ওদিক দিয়ে কিন্তু বিড়ির চুঙ্গা ধুমা বেরিয়েছে, আমি দেখতেছি। আমি কই দেখি তোর বিড়ি খুব পড়তে পড়তে কোন পর্যন্ত যায়, পড়তে পড়তে যখন পুড়ে যায় গাছটায় পিছন নিয়ে ফেলাই দেয়। তার মানে মনে মনে আরে হুজুর রে কোন সময় টাইম পেয়ে 8 টাকা দিয়ে কেবল শেখ কিনছি শেখ। আগে জানতাম আমার শাশুড়ি শেখ হাসিনা হলো শেখ বংশের, এখন সিগারেটের নাম শেখ। আমি তো শেখ পরিবারের জামাই, মেয়ে টুঙ্গিপাড়ার জামাই, বাংলাদেশে একটাই আছে শেখ পরিবারের জামাই, সেটা আইএমসিস। কষ্ট হইতেছে হোক, আমি তারপরে ওয়াজ করি। তবে আমার প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই এই জন্য, কেন জানেন? এই মহিলাটা মায়ানমারের মুসলমানের বাচ্চাগুলাকে কোলে টেনে নিয়েছে, আর ওই হিজলা মহিলা অংশী যার গায়ে 14 কেজি গোশো নাই, কথা কর না কেন? ও মানুষ না শয়তান তাও চেনা যায় না, ওর গায়ে কিছুই নাই, মহিলাকে কোনো আলামতই নাই, কথা ঠিক না বেটি? ওরে যদি আমার এই বুড়া চাচারও তোমার লোকে প্রেম করবো, বুড়া চাচা কবে নো লাইক, চাচা তো বড় বড় ইংলিশ কয়, এও কইব নো লাইক, কথা ঠিক না বেটি? যে হিজলারে বিয়ে করতে চাচাইও চাইবো না, ও মানুষের খাতায় পড়ে না, কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। হিজলার বিরুদ্ধে এখন একটা স্লোগান হবে, মুসলমান যারা দিবি তারাই বাচ্চা। যে হিজলা মহিলা লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতকে রাস্তায় নামায় দিল, আমার প্রধানমন্ত্রী তোর দেশের বাচ্চাগুলোকে মানবতা দৃষ্টিতে তাকাইয়া বুকে টাইনা নিছে, মানবতা কন্যা আমার প্রধানমন্ত্রী, ঠিক তা বেঠে? এই ইসলাম অপেক্ষা কর,
জুতা ঝাড়ু দিয়ে পিটাইয়া তোর কুত্তার মতো বাইরে ফেলবে, কথা ঠিক না? আল্লাহকে তুমি হাত তুলে সুচির গালে গালে জুতা মারো তাড়াতাড়ি, সুচির গালে গালে জুতা মারো তাড়াতাড়ি। মারহাবা কর। চাচাই কইলো সুচির গালে গেলে তোমরা ভাল্লা না, আমি আর ওয়াজি করবো না সুচির গালে জুতা মারা রাখ পর্যন্ত। তাকবীর দে নইলে মারবো না কিন্তু। সময় মতো না দিয়ে এখন দিলে কাম হইব, এখন একটা আওয়াজ হইব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুসি দুই গালে জুতা মারা তাড়াতাড়ি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? সবাই বলেন না কেন? আছে না নাই? এ যুবক, ওই হিজলা মহিলার সাহস কত! কয়েকদিন আগে কি বলছে শুনছো? এই যাদেরকে আমাকে দেশে পাঠাইছে একদিনও নিব না, সে কোনোদিন নিবে না। তুই নিবি না, তোর বাপ নিবে, ঠিক না বেঠে? তুই নিবি না, তোর জাত গোষ্ঠী নিবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে আমিন। কয়েকদিন আগে শেষ ছিল হং সং সুচি, এখন শেষ আবার ডোনাল্ড ট্রাম্প। এই বান্দরে আবার কি কয় শুনি? এই বান্দরে কয় আসলে আমরা মুসলমানরা এক না, ঠিক না? তা না হলে দেখেন সিরিয়ার মধ্যে কেমনে মারতাছে, মুসলমান মুসলমানের মারার অর্ডার দিচ্ছে। কথা কর না কে? আল্লাহ মুসলমানের বন্ধু তুমি ছাড়া কেউ নাই, ঠিক না? যুবক, সিরিয়ার মুসলমানের জন্য একটু দোয়া করে কাজ নাই। এই পরিস্থিতি তো দেশেও হতে পারে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদের দেশটাকে শত্রু মুক্ত করো। আল্লাহ আমার এই দেশটাকে শান্ত বাতাস বয়ে দাও। আল্লাহ আমার এই দেশটাকে সুন্দর করে দাও। আল্লাহ আমার এই দেশের সবচেয়ে বেশি ঘাতক হলো বাংলাদেশে সবচেয়ে বড় শয়তান হয়েছে, এক নাম্বার হইতেছে কিছু সম্প্রদায় ইসলামী নামধারী শয়তানের ধোঁকা, ইসলামী নামে শয়তানের ধোঁকা দেওয়ার জন্য মাঠে নামছে আহলে হাদিস। কথা কন না কেন? এরা তো এইটা চলবো না, ওইটা চলবো না, লাস্টে দেখা যাবে নামাজই চলবো না। কথা ঠিক না বেঠিক? এদের ফরমালিটি যদি আমরা অর্জন করি, দেখা যাবে 2 দিন পরে কবে এই নামাজ চলবো না। এই যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এটা বলে চলবো না, কয় নাই? কইছে না? এ যদি এইটা পড়ে তোর বাপে মুসলমান হইছে, কুতু ফিরব কুতু। তোর বাপে মুসলমান হইছে, সাহাবা একরাম মুসলমান হইছে, এটা যদি না চলে তোর চলবো কি? ঠিক না বেটে? যদি এইটা না চলে তোর তোর মা বাপের বিয়ে ঠিক হয় নাই, হারামজাদা। অতএব একসাথে বলতে চাই, কালেমাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, যেভাবে পড়ে আসছে এভাবে করবো। মারহাবা বলেন। যদি এইটারে কেউ রদ বদল করতে আসায়, ও থাকবে না, নামাজ থাকবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহ হাত তুলে দেখাও তুমি। এই মুসলমান ভাইরা, জমিনে একমাত্র আল্লাহর দিন চলবে, আল্লাহর হুকুম চলবে, নবীর তরিকা চলবে। আর নতুন কোন তরিকা চলতে গেলে দাঁত ভাঙা তাবুর মারবো। রাজি আছো না নাই? একসাথে বলতেছে, আমার নবী হলো দুনিয়ার সবচেয়ে বড় দামি নবী, ঠিক না? নবী হলো রহমাতাল লিল। আমার দিকে তাকান। কষ্ট হয়? চলে যাবেন? কয়টা পথে চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবা? এই মিথ্যা কথাটা কেন কও? সারা রাত তুমি থাকবা কেমন? 2-1 করে যে ওডে ওইটার লুঙ্গিটা টাইনা ধরতে পারলো, সারা রাত থাকবা? আল্লাহ কবুল করো, সেরকম আমিন। তবে যতটুকু আমার আল্লাহ তৌফিক দেয় ততটুকু চলবে ইনশাআল্লাহ। বলেন বাজানদা আমার দিকে তাকান। মা খাদিজা বললেন, তার গোলাম মাইসারাকে বললেন, মাইসারা রে, একটা মানুষ আমার বাড়ি আইনা দে। মাইসারা বলে, কারে আইনা দেবো? কোন আপনার বাড়ি আসতে চায় সবাই ম্যানেজার হওয়ার জন্য, কার আইনা দিতে? মোহাম্মদ নামে যে যুবকটা আছে আমার বাড়ি ম্যানেজার বানাই দেয়। তখন আমার নবীর বয়স 17 বছর। কত?
দেখেন তো আমার আল্লাহ কি সুন্দর বলছে, ওমা আরসালনাকা ইল্লা, আরে এত বড় রহমত আমার নবী, আজকে আমার সেই নবীরে গালি দেয়, যুবক এখন দিলটা নরম কর আর রক্তটা গরম কর। দিলটা নরম হবে আল্লাহর জন্য, রক্ত গরম হবে নাস্তিক গুলাকে কুত্তার মতো পিটাবার জন্য। ঠিক না ঠিক? কবিতরে নবী দিছি না, কবিতরে নবী দিছি। এই উনি যা বলে খাটবেন, হাসলি কেন? চুপ। বাজানরা আমি বলতেছি, যখন মা খাদিজা তার গোলাম মাইসারাকে বললেন, মাইসারা তুই মুহাম্মদ নামে বালকটারে আমার বাড়িতে এনে দে। ম্যাডাম তারে আনা কোনো ব্যাপার হলো? মা খাদিজা বললেন, তারে আনা অনেক ব্যাপার। তোর ভিতরে পয়সার লোভ আছে মাইসারা, মুহাম্মাদের ভিতরে পয়সার লোভ নাই। তোর ভিতরে নারীর লোভ আছে, মুহাম্মাদের ভিতরে নারীর লোভ নাই। আরে আসাদ নূর, তুই আমার নবীরে বলস নারী লোভী? তোকে দুইটা পাও ধরে বলে যে একটা আওয়াজ দিস, তোর জন্য জান্নাতের একটা কোটি বরাদ্দ হয়ে যাবে। মাইসারা আমার নবীকে তার বাড়িতে আনার জন্য পাগল হয়ে গেলেন। কুরাইশ ভাই, তোমার নাম মুহাম্মদ? কয় হ্যাঁ। তুমি কি আমার মালিকের বাড়িতে ম্যানেজারের দায়িত্ব নিবা? উপযুক্ত ব্যবসায়ী ইনাম পাইবা, পুরস্কার পাইবা। আমার নবী বলে, আমি পুরস্কারের জন্য ব্যবসা করি না, আমি ব্যবসা বুঝি না। তোর ম্যাডাম যদি আমার নিতে চায় তাহলে তার বাড়ির ছাগল চড়াইতে পারি। আমার নবীর নবী কোস না, নবী ম্যানেজারি পাইয়া নেয় না, ছাগল চড়ানোর দায়িত্ব নেয়। মা খাদিজার কাছে প্রস্তাব করলো, ম্যাডাম সে কিন্তু ম্যানেজারের দায়িত্ব নিব না, হে ছাগল চড়ানোর দায়িত্ব নিব। আমার আগের বক্তা খালেদ সাইফুল্লাহ সুন্দর কথা বলেছে, দুনিয়ার সব মাখলুক আমার নবীরে চিনত, দুনিয়া সব মাখলুক নবীদেরকে চিনত, সব মাখলুক নবীদের সাথে কথা বলতে পারতো। ঠিক না বেটে? বাবা তুমি বাতাস, ভাই তুমি বাতাস দেবা ঘাড়ের উপরে। তো যখন এই কথা বলছে, আমার নবী বলে, তোমার ম্যাডামকে বলো আমি তার বাড়ির ম্যানেজারই নিব না, আমি ছাগল চড়ানোর দায়িত্ব নিব। যখন সকালবেলা গেছে, এখন কানবেন। এ যুবক, বহুত আসছে, এখন কানবা। তোর জীবনে কত গুনাহ করছো? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। ঠিক না বেটি? যুবক ভাই, জীবনে কত গাঁজা খাইছো, হিরোইন খাইছো, কোন গুনার দিকে আমার মওলা তাকাবে না, শুধু তোমার চোখের পানির দিক তাকাবে এখন। ঠিক না? সকালবেলা আমার নবী চলে গেলেন মা খাদিজার বাড়ি। আমার নবীর খাদিজা দেখেই পাগল হয়ে গেছে। আলামিন সাহেব, জি ম্যাডাম বলেন। আপনি আমার বাড়িতে এত সুন্দর, এত সুন্দর করে, এত সুন্দর করে আমার বাড়িতে আসছেন, আমি খুশি হয়ে গেছি। যখন বলছে খুশি হয়ে গেছি, কয় হ্যাঁ খুশি হয়ে গেছি। হ্যাঁ, এটা কথা কই, আপনার আমি ম্যানেজার বানাইতে চাই। আমার নবী বললেন, ম্যাডাম আমি তো ম্যানেজার হওয়ার দায়িত্ব পারি না, আমারে যদি দিতেই চান, আপনার বাড়িতে আনতেই চান বরকতান, আমি ছাগল চড়ানোর দায়িত্ব নিতে পারি। মাইসারার ম্যানেজার যারা গোলাম ছিল, সে লাভ দিয়ে দাঁড়ায়, কুরাইশ ভাই তোমার মতো পাগল আমি জীবনে দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। তখন মাইসার আমার নবীর চিনে নাই। কেন বলছে যে ছাগল চড়ায় পাগলে? কুরাইশ ভাই তুমি কেমনে ছাগল চড়ানোর দায়িত্ব নাও, আমি তো বুঝি না। ছাগল তুমি কেন চড়াবা? তুমি বাদশাহী ফ্যামিলির ছেলে, বাদশাহী ছেলে, তোমার বাবা বাদশাহী, তোমার দাদা বাদশাহী, তোমার চাচারা বাদশাহী, তুমি কেন এই দায়িত্ব নিবা? আমার নবী বলে, মাইসারারে ছাগল শুধু পাগলে চড়ায় না, নবীরাও চড়ায়। আল্লাহু আকবার বলো। মাইসারা বলে, এত দামি কথা তোমার পেটের মধ্যে? ঠিকই তো বলছো, নবীরও তো ছাগল চড়াইছে। মা খাদিজা বললেন, ছাগল চড়ানোর ম্যানেজারের দায়িত্ব নেন, আমি আপনার পাগল গো। এই যে নেন ছাগলের খামারের চাবি। তখন মা খাদিজার মক্কার ভিতরে বাজান 38টার উপরে ছাগলের খামার ছিল, 38টার উপরে। মা খাদিজার একটা ছাগলের খামারের ভিতরে 300, 400, 1000-এর উপরে ছাগল ছিল। আমার নবীর হাতে চাবি দিয়ে বলে, বলেন আপনি কোন খামারে ছাগল চড়াবেন?
সিরাতের কিতাবে আসছে, এই আয়াতের তাফসিরে দেখবেন আমার নবী বলেন আপনার সবচাইতে কোন ছাগলগুলো দুষ্ট ওই ছাগলগুলোর দায়িত্ব আমারে দেন। বলে আমার দুষ্ট ছাগল তো এই খামারে, এরা বড় বড় কানালা, বড় বড় সিংহালা, এদেরকে ঘাস খাওয়াইতে গেলে গুতা মারে, ঘুষা মারে, লাত্তি মারে, এরা বড় বেয়াদব। আমার নবী বলে ছাগল হলো নবীদের একমাত্র সোজা করার একমাত্র ভিটামিন, এদেরকে বেয়াদব বলা যাবে না। অতএব এরাও আল্লাহর মাখলুক। আমার নবী বললেন ঠিক আছে আমি ছাগল চড়াইতে যাচ্ছি। চাবি নিয়ে যখন মাইসারা দরজাটা খুলছে, যুবক এখন একটা আওয়াজ দিস। মাইসারা বলে তুই না গতকালকে আমারে পাগল বলছিলি, ছাগল চলায় পাগলে কয় হ, তুমি কি ভাবছো ছাগলের রশি ছাইরা দেখো, এমন গুতা মারবো ঠ্যাং টুং ভেঙে লাগবো। আমার নবী বলে এক একটা করে রশি ছাড়। সুবহানাল্লাহ, আস্তে কইলে আমি ওয়াজ দিতাম। হয় নাই, হয় নাই, হইছে এবার। মাইসারা রশি ছাড়ছে, একটা ছাগল দৌড় মারে না। বাজান রে কেন মারে না? এখন আমার সাথে বড় মামা আওসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ রহমাতাল লিল আলামিন ছাগলের খামারে। এ যুবক ভাইরা, যখন ছাগলের রশিগুলো ছাড়ছে 325টা ছাগলের খামারের মধ্যে 325টা ছাগলের রশি ছাড়ে, একটাও দৌড় দেয় না গো। মাইসার আমার নবীকে ডেকে ডেকে বলে কুরাইশ ভাই তুমি কি জি জাদু জানো? একটা ছাগল দৌড় মারে না, কারণ কিরা রাতারাতি কোন কলেজে পড়ে মানুষ হইল। আমার নবী বলে মাইসারা রে তুই না বলছিলে ছাগল চড়ায় পাগলে? দেখবি মাইসারা কেমনে পাগলের কথা শুনে ছাগলে। এ মাইসারা, ছাগলের রশি ছাড়া শেষ হয়েছে কয় হ্যাঁ। আমার নবী একটা ছাগলকে কান ধরে টান দিয়ে কানে কানে বলে ইয়া আইয়ুহাল গনাম আনা ইবনে আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ লা হারাবা, দৌড়াদৌড়ি করিস না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, লাফালাফি চিল্লাপাল্লা দৌড়াদৌড়ি বেয়াদবি আমার সাথে করবি না। আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোদের রিজিকের ব্যবস্থা করার জন্য নিব, দৌড়াদৌড়ি করলে আমি কষ্ট পাবো। রাম ছাগলের কানে যখন আমার নবী বলে দিয়েছে বাবা, এখন শুধু চোখে পানি দেখতে যায়। আমার কোন নবীর গালি দেয় রে? যারা গালি দেয় তাদেরকে সারিসটা যুবক রে, যারা গালি দিবি অগ পিডাইয়া লুলা বানাবো, ঠিক না বেঠে? যখন বলছে মাইসারা রে কেন ছাগলে দৌড় দেয় না, মাইসারা বলে আমিও তো বুঝলাম না। আমার বিশ্ব নবী বলে এ ছাগল আমি কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কথা শুনবি, তোদের রিজিকের ব্যবস্থা করার জন্য মালিকের কাছ থেকে পাস করাচ্ছি। এবার রাম ছাগলটা নবীর কথাগুলা শুনিয়া জিহ্বাটা বের করে দিয়ে জোরে জোরে ডেকে বলে চিনো নিচে ননি তো নবীকে রসিলা তামাম জাহান বানাইছে। এ বাবা জোরে বলো না যুবক ভাই, ছিল নিচে ননি তো নবীকে রসিলা তামাম জাহান বানাইছে। নবীর লাইগা পাগল যারা এইভাবে
এই আল্লাহ কথা বলে। আল্লাহর প্রেমের পাগল যারা এই ভাবে চিন্তা নাই রে, চিন্তা নাই রে হাসুরে, চিন্তা নাই রে, চিন্তা নাই রে হাসুরে। যুবক হাসরের মাঠ উঠবি না? বলস না কেন? বলো চিন্তা নাই রে, চিন্তা নাই রে আমার নবী উম্মতেরি লাগিয়া আল্লাহু আকবার কাঁদতে থাকবে আল্লাহর পাওটা ধরিয়া, কাঁদতে থাকবে আল্লাহর পাওটা মাফ করে দাও ওহে মাওলা উম্মতকে, মাফ করে দাও ওহে মাওলা উম্মতকে। উম্মত সারা তোমার নবী জান্নাতে না যাবে। যুবক ভাইরে এখন চোখটা বন্ধ করে কাঁদবি। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো, কার মা বাবা অসুস্থ আমি জানি না। আমি জিহাদি 12 বছর বয়সে মারাইছি। দুনিয়ার কত দেশে গেলাম রে যুবক, আমার মার মতো কাউরে পাইলাম না। এই যে কয়েকদিন আগেও 4টা দেশ সফর করে আসলাম। আরে কত দেশে গেলাম রে ভাই, আমার মার মতো একটা মহিলার চেহারাও পাইলাম না। মার মতো মার মাতা দাঁড়াতে যাব এই জগতে না। ইউটিউবে আপনার ভয় শুনে কান্দি, আজকে বাস্তবে আপনার দেখলাম হুজুর আপনি যেরকম মা পাগল আমিও মা পাগল। হুজুর আমার ছোট্ট কালে মা মারা গেছে। যে ছেলেটা আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওকে, যে আমার সাথে ডেলি কথা বলতো, এই ছেলেটা আজকে আমার হাত ধরে বলো হুজুর আমি ছোট্ট কালে বাবা হারাইছি। পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি কেউ নাই ভাই। আমি তোদের দুটো পাও ধরে বলে যাই, যাদের মা বাবা বেঁচে আছে এখনো জান্নাত তোর ঘরে আছে। ঠিক না বেটি? এখন কানবি, বলবি হুজুর আমি স্কুলে পড়ি, আমার মা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, আমার মা বাতের রোগী, হুজুর আমার মা বিছানা থেকে উঠতে পারে না। তোর মা তোর সুস্থ করার জন্য প্রতিদিন কাঁদতো, তুই কেন কানবি না? কেন তোর বাপ মায়ের সুস্থ করতে এখন কানবি না? কানবি। আল্লাহর চোখটা বন্ধ করে বলবি আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। আমার মা ঠিক মতো আমাকে ভাত খাওয়াইতে পারে না। আমার মা স্কুলে যাওয়ার সময় দেখি মা অসুস্থ, চাকরিতে যাওয়ার সময় দেখি মা অসুস্থ। আল্লাহ কেন আমার মায়ের মাফ করবা না? যদি তুমি এই মাঠে বসে মার জন্য কাঁদো, আমি বলে গেলাম পৃথিবীর কোন বিপদ নাই তোমার অ্যাটাক করতে পারে। তুমি জীবনে কোনোদিন নেশা করবা না, আল্লাহ তোমার মাফ করে দিবে। পারবা না? পারবা? এখন কান্দায় দাঁড়িয়ে বাঁকা বাবা, তোমাদের যাদের বাপ নাই মা নাই, তুমি কার জন্য কাঁদবা? তুমি কার জন্য দোয়া করবা? এখন মা বাবার জন্য বসে বসে দোয়া করো। আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বাজান রে যখন বললেন মাইসারা কি ছাগল যে যায় না, এ সাউন্ডরা
যখন বলছে মাইসারা রে, কেন এখন ছাগল দৌড় দেয় না? কুরাইশ ভাই রে, তুমি এমন কোন মাস্টার হয়ে গেল, ছাগল তোমার দিকে তাকায় কান্দে। ছাগলে বলতেছে চিহ্ন নিচে ননিতা এই নবীকে। ভাইজান রে, এটা জোরে শিক্ষা মেরে বলিস তো ভাই। চিহ্ন নিচে ননিতা নবীকে, যার সিলায় তামাম জাহান বানাইছে। আল্লাহু আকবার। কত মাইসারা কয়, কুরাইশ ভাই তুমি কানে কানে কি কইলে রাম ছাগলের? আমার নবীকে যা খাওয়ার কইছি, দেখবি এখন ছাগল দৌড় মারবে না। ও ভাই, একটা ছাগল দৌড় মারে না। আমার নবী একটু পরে কয়, ইয়া ছাগল ইয়া গানা আমিত্তাকুল্লাহ, ইয়া আল্লাহ রো। এ ছাগল, আল্লাহর ভয় করছর আমি বুঝছি, এখন হাত। বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাগল গুলা আমার নবীর পিছে রওনা। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আপনার মন খারাপ? শেষ করে দেই। হ্যাঁ দেই দেই। 9:30টায় ওয়াজ শুরু করছি, 1 ঘন্টা হয়ে গেছে। আর 2 ঘন্টা চাচার প্রস্রাবে ধরবো না, দরকার তাহলে আমি করবো। ঠিক আছে ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তবে আমি করবো একটা শর্তে, যে উঠবো হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, লুঙ্গি থাকবো হ্যাঁ যাইবো। লালমনিরহাট গেছি ওয়াজে, বুঝলেন? এক চাচারা তো কইছি, একজন উঠলে কিন্তু আমি কিন্তু ওয়াজ করবো না। চাচা এমন টেস্ট পাইছে, যখন যুবক একটা ওয়াজের মাঝখান দিয়ে উঠে গেছে, এরকম এক চাচা চেতা মার্কা চাচা ধরছে লুঙ্গি চাই না, বাহে উঠবি না হে। লালমনিরহাটের বাসা তো কয়, বাহে উঠবি না হে, উঠবি তো হে, লুঙ্গি থাকবে। ঠিকই ভাই, বুড়ার টাইনা খুলেই হেলেছে। বুড়ায় টানের নিচে, যুবক টানে উপরে। টানতে যখন দুইজনে বহাই হেলাইছে, বুড়ায় বহায় কয় উঠবি না হে। আমি বুড়া মানুষ থাকতে তুই উঠবি যাবি হে, লাগছে ঘুষাঘুষি। 3 যুবক আইয়া দিছে, যুবকে কে বুড়া বেটারে তুই সেইটা যাস, সাহস কত, তুই উঠিস কেন? মারহাবা কোন বুড়ারা যদি তোরে টাইনা ধরতে পারে, যুবক তুই যাবি? এখন দেখা যাবে একজন উঠবা, ওয়াজ থেকে দৌড় মারবো আমি। রেডি? পিছনে তার না বইছে দেখলাম। রেডি? পিছনে বাইরা রেডি? আমি গেলে কম ধরবেন টাইনা, পেন্টু টাইনা ধরবেন। ও যাইবো লুঙ্গি থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই, আবার এই কাম করো না, লুঙ্গি মুঙ্গি খুললে ঝামেলা আছে। জমিনের মালিককে? আপনার মালিককে? এখন আমার দিকে দেখেন, ছাগলও হাটে, নবীও হাটে। এটা আসতে বললেন, আসলে আপনাকে ক্ষুধা লাগছে, বিড়ির নিশায় ধরছে। কিছু কিছু লোক আছে দেখবেন, আধা ঘন্টা ধরে বিড়ি না খেলে আর পেট ফুটবলের মতো করে উঁচা হইতে থাকে। বিড়ি খাইলে বলে আর গ্যাস হয়, বিড়ি না খাইলে খাইলে বলে ঠিক হয়। এমন বদমাইশ আছে না নাই? দেখবেন বাংলাদেশে কিছু কিছু বড় লোক আছে, এরা সকালবেলা দেখবেন বাথরুমে ডুহে, ডাইনাতে বিড়ি বামাতে বদনি, 5 স্টার হোটেলে ডুহে। দুইটা বাবা শীতকালে মাঘ মাসে শীতের দিন বিড়িও টানে এমনে, আর চিন্তা ভাবনাও করে। গাল দিয়েও দুমা বাইরায়, পায়খানা দিয়েও দুমা, প্রস্রাব দিয়েও দুমা। শীতকালে দুমা বাইরায় না, 3 দুমা স্টার্ট দিছে। স্টার্ট নিয়ে দিয়ে চিন্তা করতেছে, হুজুর 5 মিনিট পরে আজান দিল, কাজ কাজ বদমাশিতে নামাজ পড়তে হয় নাই, আজান দেরি করে দিল, কেটে চিন্তা করে বইয়া বাথরুমে। ওটা ঠিক না? ঠিক জোরে না গে? এ ভাইরা আমার কথার উত্তর দিবেন। নামাজ পড়তে যায় নাই যেই লোকটা আজান দেরি করে দিল, কেউ ওর বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে কর না কে? আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, বর্তমানে কইতেছে কি জানেন, ফজরের আজান মনে হয় 20টা তার কইতের ডাকে। এরকম একটা কথা কইছিল কবি শামসুর রহমান, ও তো মরছে শয়তান, ঠিক না? ঠিক
কিন্তু শয়তান মইরা কি এখন জান্নাতে না জাহান্নামে? ওর জীবনের যত আমল আছে একটা কথায় বরবাদ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? জোরে বল না কেন? এমন কথা বলবো না যার কারণে ঈমান চলে যাবে। তবে আমরা যারা বসে আছি তারা ঈমানদার, ঠিক না? বাজানরা আমার দিকে তাকান, নবীও হাঁটে, ছাগলও হাঁটে। যাইতে যাইতে মা খাদিজার বাড়ির থেকে বাজার 4 কিলোমিটার দক্ষিণে জাবালে আবিসারা, এই পাহাড়ের কাছে যে আমার নবী বলে মাইসারা রে, আমার কাছে একটা লাঠি দাও। লাঠি দিয়ে আমার নবী দাগ দিলেন, ছাগল রে বলে দিলেন, ছাগল রে এই দাগের বাহিরে যাবি না। মাইসারা কয় এমন কি মানুষ গো যার কথা শুনে ছাগলে রহমাতাল লিল আলামিন। আরে আমার কোন নবীরে গালি দেয় রে ভাই, এখন কান ভিজবো। একটা ছাগলও সকাল 10টার থেকে নিয়ে 4টা পর্যন্ত একটাও দাগের বাইরে যায় না। আমার নবী বলে মাইসার একটা কথা কই, যে কোরআন ভাই বলেন, তোর ম্যাডাম তোরে আসার সময় ডাইকে নিয়ে কি কইলো কত? কোরআন ভাই ম্যাডাম আমারে বললো মুহাম্মাদের সাথে তুই ছাগল চড়াইতে যাবি, তুই কিন্তু মুহাম্মাদের বস না, মুহাম্মদ তোর বস। আমি উত্তরে বলছিলাম আমি আসলাম আপনার বাড়ি 10 বছর ধরে, আমার বয়স 26 বছর, আর মুহাম্মাদের বয়স কেবল 17 বছর। সে বয়সেও ছোট, সার্ভিসেও ছোট, হে আমার বস হইব মানে? এখন একটা আওয়াজ হবে, মা খাদিজা বলেন এই আমার বাড়িতে তারে ঢুকাইছি, তুই কি মনে করস? তুই তাকায় দেখ, সে খোলা মাঠের নিচে দাঁড়ায় আছে, এক খন্ড মেঘমালা তার উপরে ছাতি হিসেবে দাঁড়াই দিছে। পৃথিবীর কোন মানুষের জন্য আল্লাহ ডিজিটাল ছাতির ব্যবস্থা করে নাই, একজন মাত্র মানুষের জন্য করা হয়েছে। এমনি এমনি তারা আমার বাড়ি ঢুকাইছি, সে রহমাতুল লিল আলামিন। একটা কথা শোন, সে রাস্তাঘাটে যাইবার সময় যা কিছু ঘটবে তুই চোখ দিয়ে দেখবি, চর্ম চোখ দিয়া, বিকাল বেলা এসে আমার কাছে বলবি। ভাইসারা বলে ঠিক আছে ম্যাডাম, এই কথা বলছে ভাই, আমি তো বিশ্বাস করি নাই যে তোমার এই ঘটনা ঘটবো। ছাগলে তোমার কথা শুনে ডাক দিছো, একটা ছাগলও দাগের বাইরে যায় না। ভাইসারা তাহলে শোন, কি এক দুজন ঘুমাই কষ্ট হয়? এখন দিল আমার নবী কয় মাইসারা তুই আমার রানের পরে ঘুমা অর্ধেক, আমি তোর রানে ঘুমাই অর্ধেক। এখন বল তুই আমার রানে ঘুমাবি না কার রানে ঘুমাবি? আমার নবী কিন্তু 3 জনের রানে ঘুমাইছে বালিশ বানিয়ে। কয়জন? জোরে কন, আরো জোরে। 1 নম্বরে নবুয়াতির আগে 17 বছর বয়সে মাইসারার রানে, আরো জোরে কন। 2 নম্বরে হিজরাতের রাত্রে আবু বকরের রানে। 3 নম্বরে সূরা নূর নাযিল হওয়ার সময় মসজিদে নববীর ভিতরে আমার নবী আলীর রানে শুয়েছিলেন। এই 3 জনের কথা হাদিসে পাওয়া যায়। যখন বলছে মাইসারা তোর রানে ঘুমাই আগে না তুই ঘুমাবি, আপনি আমার রানে ঘুমান, আপনি আমার বস। আমার নবী মাইসারা রানে শুয়ে আছে, মাইসারা আমার নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। ইন দি মিন টাইমে আগে মাইসারা আমার নবীরে কেতায় নাই, এখন আমার নবীর আলামত দেখে মাইসারা পাগল। বাজানরে মাইসারা আমার নবীর মাথাটা চুলকায় দেয়, আমার নবী ঘুমাচ্ছে। হঠাৎ করে মাইসারা ওরা ঘুম এসে গেছে, মাইসারা বসে বসে ঘুমায়, আমার নবী মাইসারার রানে ঘুমায়। বাজান অল্প সময় পরে দেখে শরীরটা ঠান্ডা লাগে, এই যে যেরকম আমার ভাই আমারে বাতাস দিচ্ছে। হঠাৎ করে মাইসারা দেখে বাবা পায়ের থেকে বাতাস আসে, ঠান্ডা বাতাস, মাথার থেকে ঠান্ডা বাতাস আসে গো। ঠান্ডা বাতাসের আভাস পাইয়া মাইসারার চোখ খুলে গেছে। চোখ খুলেই দেয় পায়ের কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। একটা সাপের নাম মনে রাখেন, জাগো পোলাপান বিছানায় মুতে আছে না, অনেক পোলাপান বিছানায় প্রস্রাব করে না, এ তুমিও করছো।
তুমি দেখতেছো বন্ধু বান্ধব এই মাঠের মধ্যে খাড়ায় খাড়ায় প্রস্রাব করছে, দেখি কাঠটা কত দূরে যায়, স্বপ্নে দেখতেছো। হঠাৎ করে বাইরে বা একটু পরে দেখে এ কি প্রস্রাব করলাম ওয়াজের মাঝে, আমি খেতা ভিজে, ঠিক না? ঠিক স্বপ্নে দেখে না অনেকে, অনেকে দেখে মসজিদের অনেক তালবে ইলমরা দেখে মাদ্রাসার প্রস্রাব করতেছে স্টেঞ্জা বইরা কুলুক লয়ে নাচতেছে, একটু পরে দেখে ঘুরে ঘুরে মুততেছে বিছানে, এরকম দেখে না? জাগো পোলাপান বিছানে প্রস্রাব করে, সাপ দুটার নাম লিখবেন, লিখে নেন। মাথার কাছে যে সাপটা এটার নাম হলো মারজুক, আর পার কাছে যেটার নাম হলো মাহফুজ। এই দুইটা সাপ লিখবেন, কালেমাটা গোল করে লিখবেন, আমার নবীর নামটা মাঝখানে লিখবেন, লেখা বাচ্চারে আপনি আলহামদুলিল্লাহ বালিশের নিচে দিয়ে দিবেন। আল্লাহ নামের বরকতে আপনার বাচ্চা পায়খানা প্রস্রাবখানা সারা বিছানে প্রস্রাব করবে না। আসতে বলুন সুবহানাল্লাহ। আরে মেয়ে, এই তদবির যদি কোন ডিসমিসারিতে ডাক্তার দিত আর ভিজিট হইতো 600, কথা কর না কে? ডাক্তারের ইউনিফর্মে কোন ঔষধে কোনদিন বিছানে প্রস্রাব করা ভেরে না, আর আমি যেটা দিলাম এটা ভিড়বে ইনশাআল্লাহ। মারহাবা কোন, জোরে কোন। পার কাছে যেটা এটার নাম হলো মাহফুজ, মাথার কাছে যেটার নাম মারজুক। এ বাবা, যখন পার কাছ থেকে আর মাথার কাছ থেকে এইভাবে দুইজনে বাতাস দিতেছে আমার নবীরে,